এই নামটা নিয়ে আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আর মানুষকে ধোঁকা দিচ্ছেন। আহলে হাদিস এই শব্দটা খারাপ না, কিন্তু শব্দটা নিয়ে আজ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা চাটতেছে। কান্তের বক্তব্য ছিল একজনের রফিক নামে, আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য। লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। বিশ্বনবী কোরআন হাদিসের ভেতরে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায়। এ কথা কি নতুন শুনছেন? বলেন। আগুনে পুড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদাতের মর্যাদা পায়, এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিল, তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি? এখন দুইটা নোটিশ বলছে, যেহেতু এই শব্দটা শুনে আজকে 2 দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে, এই জন্য দুইটা নোটিশ বলছি। সূরা বাকারা 154 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর 13 নম্বর লাইনে আছে, ভালো করে মিলান। আল্লাহ পাক বলে, ওয়া তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি, যেভাবে আমি বলছি মিলিয়ে দেখেন। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু, হে পৃথিবীর লোকেরা, কেউ এ কথা মুখ দিয়ে বলবা না। কথা বলে মানুষ কি দিয়ে? বলেন না কেন? এদের মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছেন, কেউ এ কথা বলবা না। একজন দুইজন না, কেউ বলবা না, বহু বছর। লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর জন্য, মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল, এ মানুষ মরে গেছে, কথা বলবা না। বাল আহইয়াউ, বল তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। এটা তো মুখের উপর আল্লাহ দিবে, মানুষ মুখের পরে অন্তরে ধারণা করতে পারে। ধারণা করা কি দিয়ে? অন্তর দিয়ে যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি, তারা এমনি মারা গেছে, কথা যেন ধারণাও না করে। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 159 নম্বর আয়াত, 69 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। খুব খেয়াল করে, অন্তর দিয়েও কেউ যেন ধারণা না করে যারা মারা গেছে। আল্লাহ পাক বলে, ধারণা কোনদিন করবি না যে মরে গেছে না। কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না। ওরা কিন্তু জীবিত আছে, ওরা জিন্দা। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সুতরাং আবু সাঈদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদাতের মরণ পেয়েছে। এটা কোনদিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে, ধারণাও না করেন যে মরে গেছে না, ও শহীদ হয়েছে। কি হয়েছে? স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। পাশের জেলায় আমার নাটক কুষ্টিয়া, এখানে দাওয়াত খেতে এসেছিলাম, তারপর আমার ঢুকতে দেয়নি। কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন? স্বাধীনতা, পরাধীনতা কি আমরা 17 বছর টের পেয়েছি। স্বাধীনভাবে চলাফেরা করার,
বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে, মাস্ট বি 100 ভাগ আমি বিশ্বাস করি ওরা সব শাহাদাতের মর্যাদা পেয়েছে। এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে, জেলখানার ভেতরে জীবন দিয়েছে। এমনকি কোরআনের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না, আমি পাশে ছেড়েছিলাম, উনি 1 নম্বরে আমি 4 নম্বরে। আমি আমার সাথে একদিন দেখা হয়েছিল মাত্র 10 মিনিটের জন্য। উনি এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। তার বাস্তব মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে, জেলার সোফার আত্মীয়রা তার পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করুন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে। এই কথা বলে বের করে নিয়ে গেছে। উনি তো খুশি আনন্দ গান পরিবারের কাছে ফিরে যাচ্ছে। কিন্তু শয়তান যারা আছে, শয়তান করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিলেন মোস্তফা জামান এ কুলাঙ্গার, এই যে কি জিনিস এখন আপনাদের পাচ্ছে, কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় একে যদি আমার মতো এরকম 10 দিন রিমান্ডে রাখেন, সব সত্য কথা বলে ফেলবে। আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা বলা বের করতে পারেনি, শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনাদের ছেড়ে দেওয়া হবে। আমি তো রিমান্ডে বসতাম না যে 164 কি মানে কারণ ছেড়ে যখন দেওয়া হবে দেই, এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে। আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম, যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি, কারণ দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ। আরে মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এদেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, তাহলে আপনাকে ছেড়ে দেব। শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না, 11 ঘন্টা আমরা টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে। নিজেরা নিজেরা বলা করতো হুজুর আপনি নির্দোষ আমরা জানি, কিন্তু আপনাকে এই কথা বলা লাগবে। পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে 11 ঘন্টা এক জায়গায় আমরা নামাজও পড়তে দেয়নি। 4 ওয়াক্ত জোহর আসর মাগরিব এসা আমি সব ইশারায় পড়েছি। এখন নামাজ পড়ছি কম সময় তাও জানি, কারণ মাটি নিচে তো। সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা বলতে পারবো না, চাকরি করতাম, ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন, একটা পারবো না, কারণ ওনারা এরকম না। শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন, না বলেন, তাহলে আপনার বউ কিনে নেন। কি চরিত্র দেখিস। আর এখন অনেক সুর তুলছে অনেকে যে এদের মাফ করে দাও। এই জালেমদের মাফ করা মানে মাফের উপরে অবস্থা। আমার ভাইরা, আপনি আমার হাজবেন্ড জীবন ফিরিয়ে দিতে পারবেন? ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন? কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা?